আমার ভাইরা, আমার বন্ধুগণ, হয়তোবা জীবনে কোনোদিন বয়ানখানা শোনেন নাই। আজ আমি নিত্য নতুন আকারে বাজান নতুন একটা তথ্য আমি আপনাদেরকে জানাবো বাজান। যেহেতু দীর্ঘদিন যাবৎ আব্দুল খালেক শরীয়তপুরী আজকে নতুন আপনাদের কাছে নয়, এই কণ্ঠসুর ও শব্দ ঝংকার কথা বলার স্টাইল ফ্যাশন, আমার বন্ধুগণ ভাষার শৈল্পিকতার সৌন্দর্য মিলতি, এগুলো আমার বন্ধুগণ অনেক আগ থেকে আপনাদের পূর্ব পরিচিত। আল্লাহর নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার বন্ধুগণ যখন খেজুরখানা মুখের দিকে নিতে গেলেন, ফানাজালা জিবরাইল বিন হাজির হয়ে গেল। জিবরাইল বিন হাজির হয়ে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, একটু পরে আপনি খেজুরখানা মুখে দেন। ওই যে দেখেন আপনার তৈয়ারকৃত একজন সন্তান, আল্লাহর বান্দা, আপনাদের উপরে যদি নবী হইতো, নবুয়তি যাকে আল্লাহ দিত, যেই খাত্তাবের ছেলে ওমর, এই ওমর আপনার কথাটা শুনতে পেরে ঘর থেকে দৌড় মারছে। আমার ভাইরা, আমার বন্ধুরে, ওমর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, খেজুরের বিচিখানা আপনি আগে মুখে দিবেন না। হযরত ওমরকে রাসূল ডাক দিয়ে বললেন, পেটে আমার প্রচন্ড খিদা। আল্লাহ রাসূলকে ওমর ডাক দিয়ে বললেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই খেজুর যেই গাছের গোড়ায় পেয়েছেন, এই গাছ যে কাঁদতেছে, এটাকে আপনি শুনতে পাচ্ছেন নাকি? আমার বন্ধুগণ, আমার ভাইরা, কিতাব খুলে দেখবেন, উস্তুনে হান্নানা সহ আমার বাবাজিরা ইসলামের ঐতিহাসিক বিদগণ বর্ণনা করেন, পৃথিবীর জমিনে কিয়ামতের আগ পর্যন্ত আমার ভাইরা আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য আমার বাবাজিরা 4টা গাছ কথা বলেছিলেন। অবাজান, কোন কোন ক্ষেত্রে, কোন কোন সময়, কোন কোন বৃক্ষ নবীদের সাথে কথা বলেছেন? আমার বন্ধুগণ, বাবা আদমের সাথে কোন গাছ কথা বলেছেন? আমার ভাইরা মুসা নবীর সাথে কোন গাছ কথা বলেছেন? হযরতে জাকারিয়া আলাইহিস সালামের সাথে কোন গাছ কথা বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিন যদি কোনদিন আবার আমাকে নিয়ে আসেন, ভালো কথা বাজান, আগামী কালকে আপনি চলে যাবেন আমাদের আব্দুল্লাহ হোসেনি ভাইয়ের, আমার বন্ধুগণ, প্রতিষ্ঠিত মহিলা মাদ্রাসা দাওরা হাদিস মাদ্রাসা। আমার বন্ধুগণ, ওখানে আমার আগামী কালকে মাহফিল আছে। আমি বলে দেব জাকারিয়া নবীর সাথে কোন গাছ কথা বলেছিলেন, কেন বলেছিলেন, কি বলেছিলেন। বাবা, আমি আপনাদেরকে বলবো। আজ আমি আমার বন্ধুগণ মোকাদ্দমায় ভূমিকায় সূচনা লগ্নে আমি সময় নষ্ট করব না, আমি মূল কথার দিকে ফিরে যাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওমর ডাক দিয়ে বললেন, নবীজি, উস্তুনে হান্নানার কান্না আপনি শুনতে পেয়েছেন, আর এই খাজুর গাছের কান্নাটাকে আপনি শুনতে পান নাই। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, ওমর রে, আমি মুহাম্মদের আমলে সব ঘটনা ঘটবে না। আল্লাহ রাব্বুল আমিন তুমি ওমরের জামানায় কিছু ঘটনা ঘটাবে, এই জন্য আমার দয়ার আল্লাহ তুমি ওমরের জন্য কিছু ঘটনা রিজার্ভ রেখে দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, আমার বন্ধুগণ, কেউ যদি চলে যায়, চলে যেতে দিবি, কারো যাওয়া দেখ আমার বন্ধুগণ কেউ যাবেন না। আমি আবারও বলতেছি বাজার, এমন বয়ান আজকে আপনি শুনবেন বন্ধু, জিন্দেগিতে আমার জীবনে হয়তো আমি বয়ানখানা কোথাও করি নাই, তবে আল্লাহর কসম করে বলি, আজও আমি জোহরের নামাজের পরে আসরের নামাজের পূর্বে আমার বন্ধুগণ 1.5 ঘন্টা আমি মোতালা করেছিলাম। যেহেতু সৈয়দপুরের জমিন, আমার বন্ধুগণ শিক্ষিত গুণীধর ব্যক্তিত্বদের এলাকা, এই এলাকার জমিনের মধ্যে, এই জমিনের মধ্যে বিশেষ করে কামারপুকুর ইউনিয়ন, বাঙ্গালীপুর ইউনিয়নে আমার বন্ধুগণ, আমার এই ভাঙা কণ্ঠটা আপনাদের পূর্ব পরিচিত। ভিন্ন ভিন্ন তথ্য আপনারা জেনে থাকেন। আরে বাবাজি, তাই আমি আমার মাওলাকে ডাক দিয়ে বললাম, মাওলা গো, তুমি আমার দিলের মধ্যে এমন কিছু বয়ান আজ নোট করে দাও, আমি যেন নিত্য নতুন আকারে সৈয়দপুরবাসীকে আলোচনা শোনাইতে পারি। আরে বন্ধু, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
ওই খেজুর গাছের দিকে যখন তাকাইলেন, আল্লাহর নবী যখন এমন ভাবে তাকাইলেন, নবীদের এই চাহনি এত বরকতওয়ালা হলো। আমার ভাইরা, আমার বন্ধুগণ, ওই খেজুর গাছের পাতায় পাতায় আল্লাহ রব্বুল আমিন এমন আলো দান করে দিলেন, মুসলমান ভাইরা আমার, প্রত্যেকটা পাতা থেকে মোহাম্মদ নামের দুরুদের আওয়াজ বের হয়ে আসলো। আরো জোরে জোরে নবীর আশিকেরা বলেন না সুবহানাল্লাহ, একটু আওয়াজ দিয়া বলেন না সুবহানাল্লাহ। ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ, ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায়। আয়ের সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়, বলেন আয়ের সাগর আকাশ বাতাস। না, আপনাদেরকে মনে খারাপ লাগতেছে? হ্যাঁ, চলবে কি চলবে না? বলেন চলবে কি চলবে না? তাহলে একটু নবীর আশিকে বলেন না, আয়ের সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়। আয়ের সাগর আকাশ বাতাস। जब तो लोग के चाँद तारे झिलमिलाते जाएंगी, तब तो लोग जिसमें बलादत हम मनाते जाएंगी। মারহাবা কন। এটা আপনাদের এই কামারপুকুর ইউনিয়নে বেশি ভাল লাগবে না, বাঙালিপুর ইউনিয়নে যান। মুই যদি খালি বাঙালিপুর ইউনিয়নের মূল মানে একবারে মূল জায়গাত যদি খালি বলি, বিহারিরা দেখবে না কে ঝাপটি উঠিবে যে আচ্ছা ইনসান আতা হয় মেরে সৈয়দপুর, हमारे सैयदपुर अच्छा इंसान आता है। কথা বলেন ঠিক কি না? तेरे नस्ले पाक में है बच्चा बच्चा नूर का, तू है आईने नूर तेरा सब घराना नूर का। तेरे नस्ले पाक में है बच्चा बच्चा नूर का, तू है आईने नूर तेरा सब घराना नूर का। नूर वाला आया है, नूर लेकर आया है, छारे आलम में या देखो कैसा नूर छाया है। अस्सलातु अस्सलामु अलैका या रसूल अल्लाह, अस्सलातु আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। মারহাবা কো, একটু জোরে কোন মারহাবা। এইটাই আমার দেশের কবি, বিশ্বকবি, বিদ্রোহী কবি, কবি নজরুল ইসলাম বাংলাত বললেন, ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ, জোরে, ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায়। আয়ের সাগর আকাশ বাতাস। হযরত ওমর ডাক দিয়ে বললেন, নবীজি গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার নজরের মাধ্যমে আল্লাহ তাআলা রোশনির বরকত ছিটিয়ে দিছে। ওগো নবীজি, আমি আপনার কাছ থেকে দোয়া চাই। ওগো নবীজি, আমি আপনার কাছে দোয়া চাই। নবীজি গো, আমি আপনার কাছে দোয়া চাই, এই রোশনি যেন আমার মধ্যে আল্লাহ দান করে দেয়। আরে বাবাজি, আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, ওমর রে, শুধু রোশনি দান করবেন না, আমি বিশ্ব নবী বলে দিলাম, তোমার জামানায় তুমি যখন খলিফা হইবা গো, তুমি যখন খলিফাতুল মুসলিমিন হইবা, আমার বিদের পরে আল্লাহ রাব্বুল আমিন তোমার রাষ্ট্রের জনগণের মধ্যে এই নূর দান করবে। আওয়াজ দিয়ে জোরে সরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ওয়াল্লাহু ইয়াদউ ইলাল জান্নাতি ওয়াল মাগফিরাতি বিইذনিহি ওয়া ইউবাইনু আয়াতিহি লিন-নাসি লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন। আরেকবার জোরে কোন আল্লাহু আকবার। আরেকবার বলেন আল্লাহু আকবার। ভিক্ষা যারা করে তাদেরও তো দেখবেন একটা ক্যাপাসিটি আছে না, আর কথা কয় না। বিশ্বাস না করলে যে তাজির হোটেল আছে না,
তাজির হোটেল পার হইলেই দেখবেন যে রেল ক্রসিংটা, ওই ক্রসিংয়ের মোড়ক যে ওই যে শরবত বেচায় যেটে, ওই শরবত বেচানোর ওই সাইডে জামিয়া আরবিয়া যে ঢোকে না, ওই যে ওই 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 গলিটার ওই পাশত দেখিবেন যে রাইতর কালে সন্ধ্যার পড়ত কুত্তা গিয়ে তোমরা আইছে মুই জানি না, একবার মোর চোখ ধরা পড়ছে। ভালো মানুষ পাও কোনা টায়ারের টিউব কাটিয়ে ওই টায়ারের মধ্যে ঢুকাইছে, ঢুকাইয়ে এখন পয়সা বেশি নেওয়ার ধান্দা। এরকম করে এরকম ভেটা মানুষের মতন পাও নাড়াইছে আর এরকম করে কছে তোমার বেটা বেটের নামে ওই কইরা জান গদান। পিছন থেকে আরো তিনজন কয়েছে, কানাগুলা কয়েছে আল্লাহ নবীর নাম। কথা কয় না। আর একটা গ্রুপ আছে দেখবেন মাঝে মধ্যে, আপনারা দেখছেন কিনা জানেন, স্টেশন আছে না আপনার, স্টেশন কথা কয় না ভাই, স্টেশন আছে না, ওই স্টেশনের একটু আড়ালে দেখবেন একটা ফাঁকা জায়গা আছে, ওই ফাঁকা জায়গা মাঝে মধ্যে দেখবেন কিছু ট্যাবলেট বেচায়। আর নাইলে দেখবেন ওরা আবার দিন ভাগ করে নিচ্ছে যে আজ মোর সাপ খেলার দিন, মুই সাপ খেলা দেখাই। আর একদিন কয় আজ হলো মোর ইন্দুর বেচা ওষুধ বেচার টাইম। আমরা কিন্তু হকাটা ভাগ করে নিছি, ভাগ করে নিয়ে দেখবেন বললেই হয় যে ইন্দুরের জ্বালা যারা বাড়ির থাকিবার পারেন না, লেপ খেতা বালিশ কাটি শেষ করে সয়লাভ করে, আমার কাছে ওই ইন্দুর নিধনের ঔষধ আছে, এইভাবে বললেই হয়। দেখবেন যে পয়সা কামায় ধান্দার গলা কোনা মোটা করিয়া সাউন্ড করি কয় জাগায় খায় জাগায় বেড়ে। আরে যুবকগুলা কথা কয়েছে না রে, জোরে কথা কয়। এগুলা কিন্তু অনেক আগের কথা। এই গেল এক ইন্দুর বেচা ওষুধওয়ালার কথা। 2 নম্বর 3 নম্বর হইলো দেখবেন সাপ খেলা, কোথা কি কোন ইনি সাপ না দোরা সাপ ধরিয়েছে, 2-3 ইঞ্চি নেন্দা বাইর করছে, বাইন্দা করে হাঁকাও বের করে আর ডাক দিয়ে কয় ওরে কোনো বা পাহাড়ের গর্তে ছিলি লুকায় মা পঞ্চমুখী নাগমণি, করিস না ফোসা ফসি মারিস না ফোস, করিস না ফোসা। এরকম করে আর দেখবেন নেন্দা খুনা ধরিয়ে এরকম করে, এর করা শেষ নেন্দা ছাড়ি দেয়, আস্তে করে বাক্স থাপড়া মানে কয় আস্তে বাবা কামড়া কামড়ি করিস না, ধরা মারামারি করিস না, কথা কন ঠিক কিনা বলেন। এই থাপড়া খাইয়া তখন জনগণ থামে, জনগণ যখন থামে তখন এই ডাক দিয়ে কয় এই বদমাশ সাপকে কোথার থেকে আমি আটকাইছি জানেন? খাগড়াছড়ির পাহাড়ে এক ভদ্রলোক পেশাব করিতে বসেছিল, সেই পেশাব করা অবস্থায় এই ভদ্রলোক পেশাব করা অবস্থায় যখন না ভাই থাক হ্যাঁ চলবে না, থাম থাম বাপরে বাবা আজ বক্তা সুতা সব মিলিয়ে গেছে, চলবে না ইনশাল্লাহ। ডাক দিয়া বলে যে পেশাব করা অবস্থায় ভদ্রলোকের কোন জায়গায় কামড় দিছে, আপনারা শুনিলে চোখ কপালে তুটিবে। আর পাবলিক এমন আন্দাজিয়া কিছু পাবলিক আংশাং পাবলিক থাকে, পেশাব করা অবস্থায় কোন জায়গায় কামড় দিছে ওইটা না শুনে হয় যাবে না, দেখবে ওটা যাইবে না। ওটা বাদ দিয়ে হঠাৎ করে ডাক দিয়ে কয় কার পেশাব করার পরে গাও ঝাঁকি দেয়, মোর কাছে একটা ওষুধ আছে, ছাপুরিয়া বলে অবহেলা করিবেন না, যার যার পকেট সাবধান। মেয়ে লোক থাকিলে মাথার চুলের খোপা ছাড়ি দেন, আর পুরুষ লোক থাকিলে বুকের হাত বাঁধি থাকলে বুক হাত ছাড়ি দেন, এই দিয়ে তখন ওষুধ বেচায়, কথা কন ঠিক কিনা। আমার বন্ধুগণ আমি যে কথাটা বলতে চাচ্ছি সেটা হলো এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথার মধ্যে কোনো ধান্দা ছিল না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথার মধ্যে একটাই ধান্দা, সেটা হলো কি করে মানুষ হবে আল্লাহর বান্দা। মানুষ যখন আল্লাহর বান্দা হতে পারবে তখন তাদের দিলের মধ্যে ঈমান হবে জিন্দা, আর শয়তানগুলি হবে মুর্দা, কথা বলেন ঠিক কিনা। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, ইচ্ছা ছিল অনেক লম্বা করব,
কিন্তু না না, আমি শর্ট করে আপনাদেরকে বলে দিতে চাই, যথেষ্ট আপনারা যথাযথভাবে যেখানে হাসির দরকার হেসেছে। দেখেন তো দেখি এখন এক ফোঁটা চোখের পানি ফালানো যায় কিনা, একটু দিলটা নরম হয় কিনা। ভাই গো, আল্লাহ রব্বুল আমিন বললেন, নবীজি মানুষ রূপে যারা জন্ম নিয়েছে এই মানুষগুলি যদি আমি আল্লাহর আহ্বানে সাড়া দেয়, আমি আল্লাহ তাদের জিন্দেগির গুনাহগুলি মাফ করে দেব, আমল নামায় আমি আল্লাহ জান্নাত লিখে ধন্য করে দেব। আল্লাহ বললেন, নবীজি মানুষ কেন আমার ডাকে সাড়া দিবে না? আমি আল্লাহ রব্বুল আমিন তাদেরকে আদর করে ডেকে বলে দিয়েছি, ফাফিরু ইলাল্লাহ, ফেরো বান্দা ফেরো, ফিরে আসো বান্দা আমার দিকে ফিরে আসো। আরে সৈয়দপুর এলাকার বাপ ভাইরা, এই দক্ষিণ নিয়ামতপুর বানিয়াপাড়ার বাবারা ভাইরা, অত্র কামারপুকুর ইউনিয়নের বাপ ভাইরা, বাঙ্গালীপুর ইউনিয়ন থেকে আগত আমার বাপ ভাইরা, এক কথায় নীলফামারী জেলা, দিনাজপুর জেলা, রংপুর জেলার বাপ ভাইরা, একটু খেয়াল করে কথাগুলি শোনা চাই। আমার বন্ধুগণ, আমার ভাইরা মনোযোগী হয়ে যান। আল্লাহ নবী ডাক দিয়ে বললেন, ওমর রে, শুধু তুমি নয়, তোমার রাজ্যে যে প্রজাগুলি বসবাস করবে এই প্রজাদের চোখের তাকানির মধ্যে আমার আল্লাহ নূর চমকায়া দিবি। ভাইরা আমার গাছের সাথে নবীজি কি কথা বললেন? নবীজি এখনো খাজুর খানা মুখে নিতে পারলেন না। আরে ভাই আমার বলছি, মাদ্রাসার আজিজ তলাবাগণ অনেকেই হয়তো বা তাদের উস্তাদের উস্কানিতে চলে যাইতে পারি, এদেরকে যাইতে দিবেন বন্ধ, কিন্তু আমি ইচ্ছা করলে তো রাত্র গভীর হয়েছে মোনাজাত করে দিতে পারতাম। না না, আমি আপনাদেরকে সেইভাবে ঠকাবো না। আমার বন্ধুগণ, আমি বয়ান করে এরপরে যাব, তবে অত বেশি লম্বা করব না, যেই লম্বার দ্বারা আমলে বিঘ্ন ঘটবে। বাবাজি, আল্লাহ নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখেন, এই খাজুরটাকে মুখে নেওয়ার আগে হযরত ওমর যখন বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, গাছের সাথে আপনি কি কথা বলছেন নাকি? গাছ দেখেন কি কারণে কাঁদতেছে। আমার বন্ধুগণ, আমি বলবো ওই খাজুরের জবান আল্লাহ খুলে দিবি। বাবাজি, এই খাজুরে এমন একটা বক্তব্য দিবি, ওই খাজুর যদি কেউ রাসূলুল্লাহর সুন্নাত আদায় করে, 7টা খাজুর আমার বন্ধুগণ ভক্ষণ করে দৈনন্দিন জীবনে, আমার ভাইরা, তাকে আল্লাহ রব্বুল আমিনের নবী বলেছেন, তাকে আমার আল্লাহ 70,000 প্রকার বড় ধরনের রোগ থেকে আল্লাহ হেফাজতে রাখবি। বাইরে আমি এমবিবিএস ডাক্তার না, এফআরসিএস পাস কোনো ডাক্তার নয়, কিন্তু একজন আলেম মানুষ হিসাবে, ওয়ারাসাতুল আম্বিয়া হিসাবে, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন, এই আয়াতের তাফসীর ব্যাখ্যা অনুপাতে বাবাজি আমি আপনাদেরকে কিছু আমলের কথা বলে দিয়ে যাব। আল্লাহ পাক আপনাদেরকে দীর্ঘজীবী করবে, আল্লাহ আপনাদেরকে সুস্থ রাখবে। ওবাজান, আমি কথাটা পরে বলছি, কিন্তু মাত্র 10-15 মিনিটে আমার বন্ধুগণ হযরত ওমরের জামানার কথাটা আমি বলে দিই। কেন আপনি আল্লাহর দিকে, আল্লাহর ডাকে কেন সাড়া দিবেন না? আল্লাহর ডাকে কেন সাড়া দিবেন না? মুয়াজ্জিন যখন ডাকে তখন কেন আপনি নামাজে আসবেন না? আল্লাহর ডাকে সাড়া দেওয়া মানে মুয়াজ্জিন যখন ডাক দেয় তখন আপনি নামাজের দিকে আসবেন। এটাই হলো আমার আল্লাহর ডাকে সাড়া দেওয়া। কথা বলেন ঠিক না ঠিক? মুসলমান ভাইরা আমার বন্ধুরি, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা জামানার কথা, ওমর রাদিয়াল্লাহু তাআলা দাঁড়িয়ে আছেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা ছদ্মবেশে ঘুরতেছেন, আমার রাজ্যে কারো কোনো সমস্যা আছে কিনা। জানা ঘটনা আপনারা সবাই জানেন, একবার তিনি রাখালকে পরীক্ষা করেছিলেন, দুগ্ধ দহন করে একটা ছাগল তাকে দেওয়ার জন্য, দুধ খাওয়ার জন্য। আমার ভাইরা, চাকর বলছেন, রাখাল বলেছে, মালিকের অনুমতি ছাড়া দিতে পারবো না। এইভাবে হযরত ওমর বিভিন্নভাবে ছদ্মবেশে পরীক্ষা করতেন। হযরত ওমর ওই দিনও পরীক্ষা করতেছিলেন, হঠাৎ করে নজর করে দেখতেছেন একজন পুরুষ লোক দুধের একটা বাচ্চা মেয়ে
নিয়েও, মেয়ে সন্তান নিয়েও আমার বন্ধুগণ, আমার ভাইরা বারবার নাড়াচাড়া করতেছে আর চোখের পানি নিজে মুছে আবার মেয়ে বাচ্চার কপালে চুমা দিয়া কান্দে আর ডাক দিয়ে বলে, কপালের লিখন না করা যায় খণ্ডন, মারে তোর মা নাই তাতে কি হয়েছে, আমি তো আছি। ওমর ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ গো, মনে হয় এই লোকটা বাচ্চা সন্তান কোলে নিয়ে ভিক্ষা বেশি পাওয়ার আশায় ঘোরাঘুরি করতেছে, বাচ্চাটাকে নিয়ে ভিক্ষা বেশি পাওয়ার আশায় এইভাবে বাচ্চাটাকে নিয়ে কোলে কোলে নিয়ে ঘুরতেছি। হযরত ওমর বলতেছেন, আমার ধারণাটা উল্টাও হতে পারে। এবার হযরত ওমর কাছে যাইয়ে একটু লক্ষ্য করে শুনতে হবে, পয়েন্ট হারিয়ে ফেললে আলোচনা বুঝতে কষ্ট হয়ে যাবে, ইমান আমলের জয়েন্টে পয়েন্টে কষ্ট হয়ে যাবে, আমার বন্ধুগণ বোধগম্য করতে কষ্ট হয়ে যাবে। একটু খেয়াল করবেন বাবা। হযরত ওমর এই লোকটার কাছে যাওয়ার পর লোকটা ওমরকে চিনে নাই। ওমর লোকটাকে ডাক দিয়ে বলতে যে, তোমার বাড়ি কই? লোকটা ডাক দিয়ে বলতেছেন, এখান থেকে 100-150 কিলোমিটার দূরে হবে। বলে, তুমি আমাকে চেনো নাকি? বলে, না না, আমি আপনাকে চিনি না। আমার বন্ধুগণ ওমর বললেন, আমি খাত্তাবের বেটা ওমর। তখন কিন্তু তিনি প্রেসিডেন্ট, আর আমরা যদি হইতাম তাহলে আমরা কি কইতাম, হ্যাঁ মুখ চিনিস, কথা কয় না। আর হযরত ওমর বলতেছে, আমি খাত্তাবের বেটা ওমর। মুসলমানের পরিচয় কিন্তু এভাবেই দেওয়া দরকার, বাপের নাম দিয়ে শুরু করা, যে আমি, আমার বাপের নাম এই, আমার বাড়ি ওখানে, আমি তার বেটা, শেষ। কিন্তু দেখবেন যে কত কিছু, বাপরে বাপ, শেষ নাই। হযরত ওমর ডাক দিয়ে কয়, আমি খাত্তাবের বেটা ওমর। আল্লাহু আকবার। লোকটা চমকে উঠছে, আমার বন্ধুগণ লোকটা চমকে উঠছে, বাচ্চাকে কোলে নিয়ে। প্রেসিডেন্ট ওমর আমার সামনে দাঁড়ানো। এবার ওমর ডাক দিয়ে কয়, ঘাবড়াইও না, ঘাবড়াইও না, আমি শুধু তোমার কাছে জানবার চাই, তোমার কোলে বাচ্চা মেয়ে কেন? তুমি এই বাচ্চাটাকে নিয়ে ভিক্ষা বেশি পাওয়ার ধান্দায় বাচ্চাকে কোলে নিয়ে ঘুরতেছো, এর কি মা নাই? এই লোকটা বাচ্চাটাকে আরো বুকের সাথে দূরে ঠাসা দিয়ে জড়ায় ধরে কান্দারে ডাক দিয়ে বলে, আমিরুল মুমিনিন, এই বাচ্চাটার মা নাই। এই বাচ্চাটা কোন বাচ্চা শুনলে আপনিও অবাক হয়ে যাবে। এটা একটা আশ্চর্যজনক বাচ্চা। ডেকে ডেকে বলতেছেন, কেমন আশ্চর্যজনক বাচ্চা? ডাক দিয়ে বলে, হযরত ওমর অনুমতি দিলি আমি একটু বলি। ওমর বলতেছেন, বলো। এবার লোকটা ডাক দিয়ে বললেন, ওমর, আজ থেকে 1.5 বছর আগের ঘটনা। আমি ব্যবসার কাজে, তিজারার কাজে, তিজারা মানে ব্যবসা, বলে আমি ব্যবসার কাজে নিজের বাড়ি থেকে, নিজের ডিস্ট্রিক্ট থেকে আরো 2টা ডিস্ট্রিক্টের বাইরে যাব। আমি 1 বছর 2 বছরের জন্য ব্যবসার কাজে যাব। আমি আমার ব্যাগ বস্কা সব রেডি করেছি, সামিয়ানা আমি গোছাইছি। হঠাৎ করে আমার বিবি তার গর্ভে সন্তান নিয়ে, বিবি আমার গর্ভবতী নারী, 8 মাসের অন্তঃসত্ত্বা মহিলা। এই মহিলা নিজের পেটের উপরে হাত রেখে ডাক দিয়ে বলতেছেন, স্বামী আমার, আপনারও মা নাই, আপনারও বাবা নেই, আমারও মা নাই, আমারও বাবা নাই, আপনি অভিভাবক হারান, আমি অভিভাবক হারান। হযরত ওমর, আমি তখন আমার বিবিকে ডাক দিয়ে বললাম, কে বলেছে আমরা অভিভাবক হারাও? আমরা যারা মুমিন, আমাদের শ্রেষ্ঠ অভিভাবক হলো আল্লাহ। আর আল্লাহ যাদের অভিভাবক হয় তাদের জন্য আল্লাহই যথেষ্ট হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? বলেন, আমার আপনার অভিভাবক কে? আর একবার বলেন, কে? তো পানি পড়লে কি চলে যাওয়া লাগবে? কায় কইছে পানি পড়ছে? পানি পড়তেছে রে আরো। আরে নবীজি গো, এই গাছ আপনার, আপনি যখন গাছের দিকে তাকাইলেন, নজর দিলেন, আপনার নজরের পরপরই কেমন জানি মনে হচ্ছে গাছে আগুন ধরে গেছে। নবীজি ডাক দিয়ে বললেন, ওমর রে,
গাছে আগুন ধরে নাই, এই গাছে আমার চাহনির বরকতে আল্লাহ রব্বুল আমিন রোশনির আলোয় আলোকিত করে দিয়েছে। এবার ওমর বলতেছেন, নবীজি গো, এই গাছ আপনার সাথে কথা বলবে। অবাজান জিবরাইল আমিন তাৎক্ষণিক অবস্থায় ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ওমরের ডাকে সাড়া দেওয়ার জন্যই তো আমি জিবরাইল আপনাকে আল্লাহর পক্ষ থেকে বাতি দিলাম। আরে বাবাজি, অনেকের জানা আছে রাত্র যত গভীর হবে পাগলা বান্দাটার কণ্ঠ আল্লাহ তত ক্লিয়ার করবে। একটুকু বাজান কাশি দেই নাই, কোনো পানির প্রয়োজন নাই, কোনো চার প্রয়োজন নাই। একটানা ফজর পর্যন্ত যদি বাজান এইভাবে বলতে থাকি, আমার বন্ধুগণ কোনো সমস্যা হবে না বাজান রে, কেননা কবুল করার মালিক আল্লাহ। জোরে বলো তো বন্ধু, কবুল করার মালিক কে? আরে বিধি যদি কবুল করে, কবুল করে, সৃষ্টি হয়ে কি সৃষ্টিকে রুখিতে পারে? বিধি যদি কবুল করে, বলেন বিধি যদি কবুল করে, ঠিক না? ওরে বিধি যদি কবুল করে দয়ালা, বিধি যদি কবুল করে, বিধি যদি কবুল করে, সৃষ্টি হয়ে সৃষ্টিকে কি রুখিতে পারে? বিধি যদি কবুল করে, বলেন বিধি যদি কবুল করে। নারায়ে তাকবীর। জিবরাইল আমিন ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, এই গাছটা আজকে যে বয়ানটা করবে, গাছের খেজুর যেই বাচ্চাটা যেই খেজুরটা কথা বলবে, কিয়ামত পর্যন্ত এই খেজুরের বক্তব্য আল্লাহর দরবারে নোট থাকবে এবং আপনার উম্মতে মুহাম্মাদীদের কাছে কিয়ামত পর্যন্ত এই খেজুর দুনিয়ার জিন্দেগিতে কিয়ামত পর্যন্ত সবচেয়ে দামি হয়ে যাবে। আর নবীজি ডাক দিয়ে বলেন, জিবরাইল রে, বলতে বলো গাছ আমায় কি বলবে? গাছ ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে বলতে চাই, আপনার দোয়া আল্লাহ ফিরে দেয় না গো, আমার মনে বড় দুঃখ গো ইয়া রাসূলুল্লাহ। আপনি একটা খেজুর ধরলেন, আমারই খেজুর, আমার ডালে হওয়া, আল্লাহ পাক আমার মাধ্যমে দিয়েছে, কিন্তু সেই খেজুরটা অর্ধেক পচা অর্ধেক ভালো, দেখতে কেমন জানি কালো। নবীজি, রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি একটু দোয়া করেন আল্লাহ পাক যেন আমার এই খেজুরটাকে উত্তম খেজুর বানায় দেয়, এবং এই খেজুরের নামটা আপনি নিজেই রাখবেন গো নবীজি। এবং আপনি ধরার কারণে গো নবীজি, এই খেজুরটা দেখতে দেখা যাবে পোড়ার মতন, দেখতে দেখা যাবে আদা পচার মতন, কিন্তু পৃথিবীর জমিনে সবচাইতে দামি খেজুর হবে। এবার নবীজি একটু সময় লাগবে, আরো 10 মিনিট। আরে জীবনে শোনো নাই খেজুরের কাহিনী, শুনছ জীবন ভরা খেজুর গাছের কাহিনী, কথা কয় না? শরীয়তপুরি মানে নিউ ভার্সন, কিছু না কিছু নতুনত্ব পাওয়া যায়, কথা বলেন ঠিক কিনা? আরে বাবাজি, আল্লাহর নবী বললেন, ভাই জিবরাইল, এই গাছটা তো সাংঘাতিক চালাক, পচা খেজুর মুখ খাওয়াইয়া খেজুরটাকে ভালো বানাইতে যায়। জিবরাইল বলে, এই গাছের দুরূদ আল্লাহর দরবারে পৌঁছে গেছে। নবীজি, আপনার প্রেমিক এই গাছ আপনার কাছে দোয়া চাইছে, আপনি দোয়া করেন, আল্লাহ রব্বুল আমিন দোয়াখানা কবুল করবে। আর নবীজি ডাক দিয়ে বললেন, মালিক রে, আমার দয়ার আল্লাহ, এই খাজুরকে তুমি পৃথিবীর জমিনে কিয়ামত পর্যন্ত তুমি উত্তম খাজুর বানায় দাও। নামটা আমি নবীজি বলবো না, তুমি বলে দাও কি রাখা যায় এই খাজুরের নাম। আমার আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, জিবরাইল, যেহেতু আমার হাবিব নাম ঘোষণা করলো না, আমি আল্লাহ এই খাজুরের নাম ঘোষণা করে, বাকি আছে 6টা 7টা
7টা হ্যাঁ হ্যাঁ মাশাআল্লাহ মাশাআল্লাহ, নারায়ে তাকবীর। ঠিক আছে না? কবুলের মালিক কে? ওরে বিধি যদি কবুল করে, বিধি যদি কবুল করে, সৃষ্টি হয়ে কি সৃষ্টিকে রুখিতে পারে? বিধি যদি কবুল করে, ঠিক না? আশা নাই? বাপরে, মাতি গেছে। শেষ ভালো দা ধরে কর, সভাপতির কাছে আমি শাসনও 2.5 কাতার দিল না, আল্লাহ বান্দাদের উসিলায় 2 কাতার মিল করে দিল, আর হাফ কাতার। হুজুর আপনি আমার হাত ধরেন, এক হাত ভাই আপনিও ধরেন, হ্যাঁ আপনারাও বলেন ইয়া আল্লাহ, বলেন ইয়া আল্লাহ। ওলামায়ে কেরামদের উসিলায়, নবীর বরকতে, আর হাফ কাতার টাইলসের ব্যবস্থা করে দাও। মানে 13 পিস আর অর্ধেক লাগে, তাই না? 13 পিস আর অর্ধেক, এই অর্ধেক পিস টাইলস দিবেন, অর্ধেক পিস দিবেন। একটা ভাইয়া দেখি, না না 2টা হিসাবে গরমিল হয়েছে, একটা বেশি হয়েছে না? কথা কয়, 2টা হয়ে একটা বেশি হয়েছে। আচ্ছা কমের মধ্যে বরকত আছে তো, আর কয়টা লাগে? আবার একটু গনেন তো দেখি, আবার গনেন। মুই আজ পুরি দিচ্ছি যান, কথা ঠিক আছে না? নাহলে খাজুরের ওয়াজ হইবে না, টাইলস হইবে না, ওয়াজও হইবে না। পরিষ্কার কথা। রাস্তাত বসি আছে, ওমরা চিন্তা করছে মাইক ছাড়ছে না কেন? হ্যাঁ, আর কিছু আছে আজানের পাগল, যখন মুই আজান ধরিবার আবার আজান দিবার ধরি, তখন মোবাইল কোনো উঁচা করিবে, হ্যাঁ উঁচা করিয়া লিখি দিবে লাইভ চলেছে শরীয়তপুরি সুনীত কণ্ঠের গভীর রজনীতে আজান, ঠিক না? যাই হোক, এটা ভালো করে হিসাব করো। লা ইলাহা জোরে না ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। হয়েছে? ঠিক আছে, 2 কাতার হয়েছে না? হ্যাঁ, অ্যাডভোকেট সাহেব ওই মা বোনরাই মিলি দিছে, 2 কাতার হয়েছে, আর হাফ কাতার লাগে, এর মধ্যে অর্ধেক টাইলস। আরে তোরা এতক্ষণ দাঁড়িয়ে আছো, তোর পাও না গেছে না রে? ঘরের সাথে এমন একটা পাথর আছে, যেই পাথরটায় চুমা না দিলে তারা তৃপ্তি পাবে না, যে পাথরটার নাম হলে হাজারে আসওয়াদ। আমি আল্লাহ রব্বুল আমিন এই পাথরের কালার এই খাজুরটাকে বানিয়ে দিলাম, আর নামও আমি আল্লাহ আসওয়াদ খেজুর রেখে দিলাম। আজওয়া খেজুর, আজওয়া খেজুর, নারায়ে তাকবীর। কালার দিল আল্লাহ রাব্বুল আমিন, হাজরে আসওয়াদের কালার, আর নাম আল্লাহ পাক নিজে রাখলেন আজওয়া খেজুর। নাম কি? জোরে বলেন কি নাম? আজওয়া। আবার বলেন কি নাম? আজওয়া। আজওয়া খেজুরের গায়ের কালার হলো হাজরে আসওয়াদ পাথরের গায়ের কালার। আমার ভাইরা, হাজরে আসওয়াদ পাথরে যদি কেউ একবার চুমা দেয়, আল্লাহর কসম করে বলি, যারা জিন্দেগিতে কাবা ঘরে যান নাই, আমার বন্ধুগণ, আমার ভাইরা, আমার বন্ধুগণ, লিল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদান ওয়া রাব্বুল আলামিন, এই আয়াতের তাফসীরের ব্যাখ্যায় আল্লামা তৌফিক উসমানী লিখেছেন, ওই কাবা ঘরের এমন একটা আকর্ষণ জীবনে যারা যায় নাই, আমার বন্ধুগণ, আমার ভাইরা, এই বয়ানখানা আমি একবার নয়, 2 বার নয়, শত শতবার আল্লামা দেলোয়ার হোসেন সাইদী রহমাতুল্লাহের কণ্ঠ থেকে শুনেছি। কি রে দেখ তুই মুখ দে। আসওয়াদ পাথরের মতন। এবার আসেন, আল্লাহ নবী ডাক দিয়ে বললেন, গাছের গোড়ায় হাত দিয়ে আমি আল্লাহ নবী বলে দিলাম, আমার কোন উম্মতের নারীগণ যদি প্রত্যেক দিন দৈনন্দিন জীবনে রাত্রিবেলায় যদি আজওয়া খেজুর 7টা খেজুর যদি ভিজায় রাখি,
ভিজায় রেখে যদি এই খেজুরের পানি পান করে, রব্বে কাবা ওই নারী পুরুষদের দাম্পত্য জীবনে, এমনকি ওই নারী পুরুষদেরকে সর্বোপরি জাদু টোনা থেকে, কুফরি কালাম থেকে, শয়তানের অনিষ্টতা থেকে, শত্রুদের আক্রমণ থেকে আল্লাহ পাক মৃত্যু পর্যন্ত তাদেরকে হেফাজত করিবে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আজওয়া খেজুরের এত মর্যাদা, সেদিন থেকে সেই পচা খেজুরটা হয়ে গেল আজওয়া খেজুর। ওই গাছে যত খেজুর ছিল ওইটা পচি গেলেই আজওয়া হয়, ওইটা পচি গেলেই কি হয়? আজওয়া। ভাঙিলে মনে হয় যে পচি গেছে। ওই যে জগডম আছে না, জগডম চিনেন? জগডম, জগডম কয় না কি কয়? আরে ভাই না না, ওই একটা ফল আছে না ডুমুর ফলের মতন, যে আরে খসখসা পাতা, যে ডুমুর কয় না, ওই ডুমুর দেখবা যে পচি গেলে, বেশি পাকি গেলে, ভাঙিলে কেমন দেখা যায়? পাকা ফল ভাঙিলে মনে হয় যে পচি গেছে। ঠিক আজওয়া খেজুর বেশি পাকি গেলে ধপ্পাস করে যখন পড়ে, ওই আমার তো টুকটাক একটু হালকা বিজনেস আছে, তো ওই মদিনাতে যখন যাই, আজওয়া বাগানে গেলে কত খেজুর পড়ি থাকে, ধরিলে উঠিলে মনে হয় যে পচি গেছে। বাপ বা খুলিয়া খালি বিচি বেরকায় তুমি মুখত দেই, রসগোল্লা ফেল, মুখ নাড়েছে। আল্লাহ তোমাদেরকে সরাসরি মদিনা যাওয়ার তৌফিক দান করুন।